সকাল শুরু হতে না হতেই আমার টেনশন থাকে আজকে আমি কি নাস্তা করব। আর এটা ভাবতে ভাবতেই আবার কয়েক মিনিট বেশি চলে যায়। তাই আজকে ঝটপট লাচ্ছা পরোটা তৈরি করে নিব। এটা খেতেও অনেক মজার হয় এবং ঝটপট বানিয়ে নেওয়া যায়। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো 1 কাপ পানি। তারপর আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি এখন কম দিচ্ছি কারণ পরে আমি বেশি ব্যবহার করব। হালকা আমি নেড়ে নিচ্ছি যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এরপর আমি এখানে অ্যাড করব 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন সবগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, বাট আমার হাতে একটু সমস্যা ছিল যার জন্য আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নিচ্ছি। নেড়ে একটু একটু করে ময়দা দিব আর খুব ভালো একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের কাজ হ্যান্ড উইক্স দিয়ে করতে গেলে একটু তো সমস্যা হবেই। যাই হোক, এখন ডোটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমাকে এটা হাত দিয়ে করতে হবে। আর আমি হাত দিয়ে করতে পারতেছি না, তার জন্য আপনাদের ভাইয়ার হেল্প নিচ্ছি। ও হচ্ছে খুব সুন্দরভাবে আমাকে ডোটা একটু মেখে দিচ্ছে। এখানে আমি প্রায় 2 চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন তেল দিয়ে খুব ভালোভাবে এটা প্রায় 2 মিনিটের মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে আবার কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিতে হবে। আমি আরেক চামচ তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে স্মুথ হয়ে গেছে। খুব সুন্দর একটা নরম ডো হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে তৈরি করব। আপনারা চাইলে হাত দিয়ে ছাড়া বেলন দিয়েও করতে পারেন, বাট আমি হাত দিয়েই করে নিচ্ছি। এখন এটা সম্পূর্ণ হাত দিয়ে চেপে চেপে আমি বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি। তারপর হালকা করে একটু করে ময়দা দিব। একটু ময়দাটা বেশি করে দিলেই ভালো হয়। তারপর আরও একটু করে তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা একটু ভাঁজ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটার পর একটা কিভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা দেখে শিখে নিতে হবে, এখানে বলার কিছুই নেই। তারপর এটাতে হচ্ছে লম্বা করে টেনে এখন আমি গোল গোল করে এটা একটা রাউন্ড শেপ দিয়ে নিব। হয়ে গেছে। এখন এটা আমাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। রেস্টে রেখে আমি 10 মিনিট পর এখন এটা আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি পরোটার শেপ দিয়ে। আসলে এখানে ভাঁজটা অবশ্যই দিতে হবে, তা না হলে ভিতরের যে একটা ভাঁজ থাকে পরোটার মধ্যে সেটা আসবে না। পরোটার মধ্যে অবশ্যই আটাটা দেওয়ার চেষ্টা করবেন মাঝখানে, তা না হলে এর ভাঁজটা বোঝা যাবে না। যাই হোক, এখন আমি এই পরোটাটা ভেজে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে হালকা একটু গরম করে নিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। এটাতে প্রথমের দিকেই তেল দিব না, কারণ তেল পরোটায় অনেক ব্যবহার করেছি। এর জন্য আগে একটু ভালোভাবে ভেজে নিব, তা না হলে উপরের দিকে কালার চলে আসবে, ভিতরের দিকে কাঁচা রয়ে যাবে। এর জন্য হালকা আঁচে আমি এটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি চুলার তাপ লো মিডিয়ামে রেখেই সব পরোটাগুলো ভেজে নিয়েছি। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি মনে হচ্ছে। আসলে এটা দেখে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। এখন 2 হাত দিয়ে এটা আমি চেপে চেপে একটু ভেঙে নিচ্ছি যেন ভিতরের ভাঁজটা বোঝা যায়। আসলে পরোটাটা অনেক গরম ছিল যার জন্য আমি হাত দিয়ে খুলতে পারতেছিলাম না। যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিতরের ভাঁজটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এতে বোঝাই যাচ্ছে পরোটাটা কতটা ক্রিস্পি আর কতটা মজার হয়েছে। আপনারা অবশ্যই ঝটপট বাসায় এভাবে বানিয়ে খাবেন। খেতে অসম্ভব মজার হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।